দেশ ও জনগণের অধিকার নিয়ে কথা বলা উচিত তারেক রহমান। আসসালামু আলাইকুম। নতুনের চয় আপনাকে অভিনন্দন। জনগণ ও রাজপথে নেমে আসায় একজন মাফিয়া স্বৈরাচারকে দেশ থেকে তাড়ানো সম্ভব হয়েছে। তাই এখন জনগণ ও নাগরিক অধিকার নিয়ে সবচেয়ে বেশি কথা বলা উচিত। 23শে মার্চ রবিবার রাজধানীর পুরানা পল্টনের এক অভিজাত হোটেলে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। তারেক রহমান বলেন, দেশের সকল স্তরের জনগণ রাজপথে নেমে আসার কারণেই জুলাই আগস্টে একজন স্বৈরাচার ও দুর্নীতিবাজ মাফিয়া সরকারকে দেশ থেকে বিতাড়িত করা আমাদের পক্ষে সম্ভব হয়েছে। তাই এখন দেশের জনগণকে নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা করা উচিত বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, আমরা এখন কথা বলছি আমাদের সংস্কার কেমন হওয়া উচিত সেটা নিয়ে। আমরা কথা বলছি কে কোথায় কতদিন দায়িত্ব পালন করবে সেটা নিয়ে। কিন্তু আমাদের রাজনীতিতে সবচেয়ে বড় শক্তি হচ্ছে জনগণ। এই জনগণকে নিয়ে কি আমাদের কথা বলা উচিত নয়? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের মানুষের জন্য স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে উন্নত করা যায় তা নিয়ে কথা বলা দরকার। অ্যাম্বুলেন্স কিভাবে 10 মিনিটে বাসায় পৌঁছানো যাবে সেটা নিয়ে কথা বলা দরকার। তিনি বলেন, জনগণের এই ধরনের আরও অনেক চাওয়া পাওয়া রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে। সংস্কার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা দেশের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার সব কিছুকে সামনে রেখে একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি। রাষ্ট্রীয় কাঠামো মেরামতের বিষয়ে সবচেয়ে আগে আমরা কথা বলেছিলাম। আমরা 31 দফায় সেই সব বিষয়গুলোই তুলে ধরেছি। উক্ত সময়ে তারেক রহমান আরও বলেন, প্রতিটি প্রতিষ্ঠানকে স্বৈরশাসক ধ্বংস করে দিয়ে গেছে। সেই সব প্রতিষ্ঠানগুলোকে আগেই আমাদেরকে মেরামত করতে হবে। তা না করতে পারলে মানুষের চাহিদা অনুযায়ী দেশকে এগিয়ে নিতে পারবো না। পরিশেষে দেশের জনগণের চাহিদা পূরণে রাজনৈতিক দলগুলো কী করবে তা নিয়ে আলোচনায় বসার আহ্বান জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।